জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত নেতারা দেশের চলমান সংকট মোকাবেলা, জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য সুসংহত করার বিষয়ে একমত হন। মতবিনিময় সভায় ৩৪টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায় শুরু হয়ে রাত ১০টায় শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। শিবিরের দফতর সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন, জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং জাতির ঐক্যকে বিনষ্টকারী দেশবিরোধী ষড়যন্ত্রগুলো প্রতিহত করা ছাত্র সমাজের দায়িত্ব। ঐক্যবদ্ধ ছাত্র সমাজই পারে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে এবং অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় মঞ্জুরুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার শুধু নিহতদের প্রতি দায়বদ্ধ নয়, এটি জাতির প্রতি ন্যায় বিচারের অঙ্গীকার। সভায় আলোচনা হয়েছে কিভাবে জনমত গঠন করে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর দেশকে বিভক্ত করার যে কোনো চেষ্টা প্রতিহত করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। সভায় ফ্যাসিবাদ পরবর্তী ছাত্র রাজনীতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঞ্জুরুল ইসলাম বলেন, এই আলোচনা ছাত্র সমাজের মধ্যে ইতিবাচক ও ন্যায়ভিত্তিক রাজনীতির ধারার প্রবর্তনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ রায়হান আলী, জাকপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সভাপতি তাসনিম বিন মাহফুজ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নূর আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন, ছাত্র ফোরাম সভাপতি সঞ্জিদ রহমান শুভ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাইদ হাসান, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশাররফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তারিকুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্লা রহমাতুল্লাহ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোকাররম হোসেন, হিল সোসাইটির সাজিদ মাহফুজ, একতার বাংলাদেশের এস রিদওয়ান, ইউথ ফর বেটার সোসাইটির জোবায়ের সিদ্দিকী, ইউথ অ্যাসোসিয়েশনের জাহিদুর রহমান এবং স্টুডেন্ট স্কলার্স ফাউন্ডেশনের মোজাফফর আহমেদ, স্টুডেন্ট এগেইনস্ট অপারেশনের মুখপাত্র আরাফাত হোসেন ভুইয়া এবং নিরাপদ বাংলাদেশ চাইয়ের মুখপাত্র রায়হান উদ্দিন। সভা শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মঞ্জুরুল ইসলাম বলেন, আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই আলোচনা জনমনে পৌঁছাতে আপনারা সাহায্য করবেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।